গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছেন এবং ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শনিবার এক বিবৃতিতে এসব কথাই জানান প্রধান উপদেষ্টা। ওই বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, শহীদুল এই অভিযানে অংশ নিয়েছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে যা তিনি দেখিয়েছিলেন ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাবন্দী অবস্থায়ও অটুট রেখে। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনূস বলেন, অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি উদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। তিনি আরও বলেন, এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। তিনি বলেন, আমরা শহীদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি, এখন এবং চিরকাল।